আজ আমি কিছু কথা বলতে চাই। কথাগুলো সবাইকে আঘাত করার জন্য না। কথাগুলো নিজের দিকে তাকানোর জন্য। আমরা অনেকেই নিজেদের ভালো সন্তান মনে করি। ভাবি আমি তো কাউকে খারাপ করছি না। কিন্তু কখনো কি ভেবেছি আমাদের ব্যবহারটাই হয়তো বাবা-মায়ের সবচেয়ে বড় কষ্টের কারণ। বাবা-মা আমাদের জন্য কত কিছু ত্যাগ করেন। নিজেদের স্বপ্নগুলো চুপচাপ গিলে ফেলেন। শুধু যেন আমাদের মুখে হাসি থাকে আর আমরা একটু বকা খেলেই রাগ করি। একটু কথা শুনলেই মুখ ফিরিয়ে নেই। কখনো জবাব দেই, কখনো দরজা বন্ধ করে দেই। এটাই কি এটাই কি একজন ভালো সন্তানের পরিচয়? না আমরা চাই বাবা-মা আমাদের বুঝুক। কিন্তু আমরা কি কখনো বাবা-মাকে বোঝার চেষ্টা করি? তারা ক্লান্ত থাকলেও আমাদের জন্য কাজ করবেন। নিজেরা কষ্টে থাকলেও আমাদের সামনে হাসেন। কিন্তু আমরা সেই হাসিটার মূল্য দিই না। আরেকটা ভয়ঙ্কর বিষয় হলো ভাই-বোনের মধ্যে হানাহানি। একই মায়ের পেটের জন্ম, একই ঘরে বড় হওয়া। কিন্তু তবুও আমরা একে অপরের শত্রু হয়ে যাই। সামান্য একটা বিষয় নিয়ে ঝগড়া, তারপর কথা বন্ধ, তারপর মনে মনে শত্রুতা। আমরা ভুলে যাই আজ যে ভাই বা বোনের সাথে ঝগড়া করছি, ভাই বা বোনের সঙ্গে ঝগড়া করছি, আগামী দিনে বিপদে সবার আগে তাকেই খুঁজবো। বাইরের মানুষ একদিন থাকবে, আরেকদিন থাকবে না। কিন্তু ভাই-বোন হলো রক্তের সম্পর্ক। এই সম্পর্ক ভাঙলে আর জোড়া লাগে না সহজে। আমরা অনেক সময় ভাবি আমি ঠিক, সে ভুল। কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে সবসময় কে ঠিক কে ভুল সেটা দেখা জরুরি না। জরুরি হলো কে আগে মাপ করতে পারে। অবাধ্য সন্তান হওয়া মানে শুধু কথা না শোনা না। অবাধ্য সন্তান হওয়া মানে বাবা-মায়ের কষ্টের অবহেলা করা, তাদের কখনো গুরুত্ব না দেওয়া, তাদের চোখের পানিকে হালকা করে দেখা। একদিন সময় আসবে যেদিন বাবা-মা আর পাশে থাকবে না। সেদিন বুঝবো যে মানুষগুলোকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করেছি, তারাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। সবচেয়ে বড় আশীর্বাদ। কি আর বলবো, এই কথাগুলো বলতে আমার বুক ফেটে যাচ্ছে। আজ আমার আম্মা থাকলে আমি তার কাছে যেতাম, অনেক গল্প করতাম। কিন্তু তখন আফসোস করেও কোনো লাভ হবে না। ভাই, তাই আজই সিদ্ধান্ত নাও। বাবা-মায়ের সাথে ভালো ব্যবহার করবে, তাদের কথা মন দিয়ে শুনবে, তা ভাই-বোনের সাথে ঝগড়া কমাবে। প্রয়োজনে নিজেই আগে গিয়ে কথা বলবে। কারণ বড় হওয়া মানে বয়স বাড়া না। বড় হওয়া মানে দায়িত্বশীল হওয়া। চলো আমরা সবাই চেষ্টা করি ভালো সন্তান হতে, ভালো ভাই, ভালো বোন হতে। যাতে একদিন আয় আয়নার দিকে তাকিয়ে বলতে পারি, আমি চেষ্টা করেছি, আমি আমার পরিবারকে পরিবারকে কষ্ট দিইনি। সত্যি কথাগুলো খুব কষ্টে বললাম, কষ্টে কথা আসে। সব দিকে ব্যর্থ হলে করার আর কিছু থাকে না। আজকে এটুকুই মনের মধ্যে কথা ছিল, এটুকুই বললাম। মাকে কত কষ্ট দিয়েছি, আজ মাকে পাচ্ছি না। মায়ের সঙ্গে মেশার চেষ্টা করেছি, কিন্তু অন্য অন্য কিছু কিছু ভাই বোন থাকে খুব কুটনি। তারা যে মা-বাবাকে, মাকে কান ভাঙানি দেয়, বাবাকে কান ভাঙানি দেয়, কিন্তু বাবারা শোনে না। মায়েরা একটু রাগ হয়, পরে মা আবার ঠিক হয়ে যায়। তো আমি এরকমই একটা কষ্টের মধ্যে আছি। মাকে দুঃখ দিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। ভাইটাকে যেন ভালোভাবে ভালো চোখে দেখি, তার সঙ্গে যেন নম্র ভদ্র ব্যবহার করি। আল্লাহ হাফেজ।